ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেট থেকে আল্লাহ যে বের করবেন, আল্লাহ তো এটা জানেন না? কিন্তু আল্লাহ কি বলেছিলেন কোরআনে জানেন? যদি ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আমার তাসবিহ পাঠ না করত, আমি তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। এটা আল্লাহ বলেছেন। তার মানে তার দোয়া কিন্তু তাকে মাছের পেট থেকে বের করেছে। তার তাকদীরে লেখা ছিল যে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকবেন অক্ষত অবস্থায়। জাকারিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করতেই যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সময় তাকে সন্তান দিলেন। তার মানে দোয়াতে তাকদীরের মধ্যে এই পরিবর্তনটা ঘটানো হয়। যদি তার দোয়া তৎক্ষণাৎ কবুল না হয়, সে যেটা চাচ্ছে এটা যদি আল্লাহ তাকে না দেয়, তবে তাকে জানতে হবে আল্লাহ কি করেছেন তার এই দোয়াকে। দ্বিতীয়টা, ওয়া ইম্মা আইয়াদাখিরাহা লাহু ফিল আখিরাহ, হতে পারে আল্লাহ তার জন্য এটাকে রিজার্ভ করে রেখে দিবেন কিয়ামতের জন্য। এটা আপনাকে নিতে হবে। রাসূল কি বলেছেন? সেই দোয়াটা হয় তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে, যেটা চাচ্ছেন সেটা আপনি পেয়ে যাবেন, অথবা যদি আল্লাহ এটা না দেয় তাহলে আপনি জেনে নেন আল্লাহ আপনার এই দোয়াটাকে কিয়ামতের দিনের জন্য রিজার্ভ করে রেখে দিবেন। আল্লাহ যে তাকদীর নির্ধারণ করে রেখেছেন সেটা কোনোদিন পরিবর্তন হয় না। যদি কোনো কিছু আল্লাহর লিখিত তাকদীরকে পরিবর্তন ঘটান, তাহলে সেটা হচ্ছে দোয়া। তার মানে দোয়ায় তাকদীর পর্যন্ত পরিবর্তন ঘটানো হয়। এটা সত্য যে তাকদীর নির্ধারিত। এবার আপনি রেজাল্টটা শুনেন। যারা বলে যে তাকদীর নির্ধারিত এই জন্য সে দোয়া করতেছে না, কথা সত্য যে তাকদীর নির্ধারিত। এটা 50,000 বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। তাকদীরে যা আছে তার চুল পরিমাণ হেরফের হবে না, এই কথা সত্য। এই কথাটা কে জানিয়েছে আমাদেরকে? আমাদেরকে আল্লাহ জানিয়েছেন। এই সংবাদটা কে জানিয়েছেন? আল্লাহ। তাহলে তাকদীর লিপিবদ্ধ বা নির্ধারিত, এটা একটা খবর মানে এটা সংবাদ, এটা আমাদেরকে জানানো হয়েছে। যিনি জানিয়েছেন তিনি নিজেই আপনাকে আমাকে আদেশ করতেছেন যে তুমি তোমার রবকে ডাকো। ব্যাপারটা বুঝেন। আল্লাহ নিজে আমাদেরকে জানিয়েছেন তাকদীর নির্ধারিত, আবার আল্লাহ নিজেই বলতেছেন তুমি তোমার রবকে ডাকো। তাহলে একটা হচ্ছে সংবাদ আর একটা হচ্ছে আদেশ। আপনি কোনটাকে প্রাধান্য দেবেন? আদেশকে। কারণ সংবাদ যেটা জানানো হয়েছে এটা বিভিন্ন কারণে জানানো হয়েছে, আর আল্লাহ যখন আদেশ করেছেন যে তুমি তোমার রবকে ডাকো, এটা আদেশ কোরআনের বহু জায়গায় পাবেন। তার মধ্যে একটা আয়াত যেটা প্রথমে পাঠ করেছি সেটা 40 নম্বর সূরা গাফির, তার 60 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে ডেকে বলতেছেন আমাকে ডাকো। ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন এই কথা, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে আল্লাহ বলেছেন তাকদীর নির্ধারিত, আবার আল্লাহ নিজেই বলতেছেন আমাকে ডাকো, তুমি ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেব। ডাকে সাড়া দেওয়া মানে কি? আপনার প্রয়োজন পুরা হবে, এটা আল্লাহ বলেছেন। তুমি ডাকো, তোমার ডাকে সাড়া দেয়া হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই যখন আমাদেরকে বলতেছেন তোমরা ডাকো, তোমাদের ডাকে সাড়া দেওয়া হবে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশটা হচ্ছে একটা ইবাদত। এখন আপনি আল্লাহকে ডাকবেন এই সেন্সে, যেটা একটা ইবাদত, আমি পাই বা না পাই, আপনার তাকদীরকেও ঠিক রাখেন, আর এই পাশে আল্লাহর ইবাদত এটাকে আপনি বহাল রাখেন। যে তাকদীরে যা আছে দেখা যাবে, আল্লাহ যেহেতু ডাকতে বলেছেন, এটা আদেশ জারি করা হয়েছে, তাহলে আমার উপরে দায়িত্ব আমি ডাকবো, আমি কিছু পাই বা না পাই। আপনি এটা প্রথম মাথায় বসিয়ে নেন, এটা হচ্ছে একটা ইবাদত। কারণ দোয়া করাটা হলো ইবাদত। দোয়া না করাটা যে বড় পাপ। দোয়া করলে আপনি কি পাবেন না পাবেন এর গ্যারান্টি আমরা দিচ্ছি না। আপনি হয়তো কিছুই পাবেন না, জেনে নেন কিছুই পাবেন না, হয়তো এটা আল্লাহ নির্ধারণ করবেন। আল্লাহ কিছু দেবে কে দেবেন এটা আল্লাহর কাজ, এটা আপনার আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে আল্লাহকে ডাকা, এটা আমাদের কাজ, দায়িত্ব, এটা একটা ইবাদত। আর যারা আল্লাহকে ডাকে না তারা ইবাদত করে না, বরং তারা হচ্ছে অহংকারী। আল্লাহ তাদেরকে পাপী বলেছেন। এই আয়াতের মধ্যেই আছে। আল্লাহ কি বলেছেন? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আমার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করবে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে আমি লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করব। দাখিরিন মানে হচ্ছে লাঞ্ছিত, ছোট করে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এখানে আল্লাহ ছোট কেন করলেন? মানে দোয়া করাটা হলো আপনি যদি কারো কাছে কিছু তলব করেন, তার মানে আপনি ছোট হইলেন তার কাছে ছোট হইলেন যে আমাকে কিছু দেন। যে চায় সে ছোট না, যার কাছে চাওয়া হলো তাকে বড় করা হলো। কেউ যদি আল্লাহর কাছে চাওয়া থেকে নিজেকে অহংকার প্রদর্শন করে, মানে বড়ত্ব দেখায় যে আমি আল্লাহর কাছে চাবো না, তার মানে এটা হয়ে যাবে অহংকার। তার মানে আল্লাহ বোঝাতে চাইলো ও নিজেকে বড় ভাবলো আমার চেয়ে, আমার কাছে নত হয় না, ও নিজেকে বড় ভাবে।
এই জন্য আল্লাহ অহংকার শব্দটা ব্যবহার করেছেন, আর শাস্তির ক্ষেত্রে আল্লাহ দাখির শব্দটা ব্যবহার করেছেন। যেহেতু তুমি অহংকার করেছো, আমার কাছে কিছু চাইলে না, এই জন্য তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো, লাঞ্ছিত করে, ছোট করে। তুমি আমার সামনে যখন ছোট হইলা না, তাহলে জাহান্নামে তোমাকে আমি ছোট করে ফেলবো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তাহলে বরত্ব হলো আল্লাহর কাছে চাওয়া, সম্মানটা হলো আল্লাহর কাছে চাওয়া, আর লাঞ্ছিত হলো আল্লাহর কাছে না চাওয়া। এই জন্য আপনি কবুল হোক বা না হোক, কিছু পান বা না পান, এর সাথে দোয়া করা না করার কোনো সম্পর্ক নেই। দোয়া করাটা হলো ইবাদত। এটা আপনি মাথায় বসিয়ে নেন যে আমি আমার রবকে ডাকবো, তার কাছে আমি চাইবো, আমাকে দেখ বা না দেখ, কারণ এটা হচ্ছে আমার ইবাদত। খুব সংক্ষিপ্ত যদি করতে চাই, তাহলে যে কথাগুলো পরে আসবে এখনই বলে দিই কেমন ইবাদত। একটা উদাহরণ দিয়ে দিই। আপনারা তো একটু আগে সালাত আদায় করেছেন না? নগদ কিছু পেয়েছেন? পান নাই। যারা হজ করেছে, যারা কুরবানি করে, যারা সিয়াম রেখেছেন রমজান মাসে, আপনার কোনো ঘাটতি পুরো হয়ে গেছে? আপনার পেরেশানি তো পেরেশানি আছে। বিয়ে করেন নাই, ঈদের দিন কি বিয়ে হয়ে গেছে? চাকরি পান না, ঈদের দিন কি চাকরি পেয়ে গেছেন? তাহলে রমজান মাসের সিয়াম রেখে কি পেয়েছেন? কিছু পেয়েছেন উল্লেখযোগ্য? কিছুই পান। নামাজ পড়েন, কিছু পাননি। এখন কি নামাজ ছেড়ে দিয়েছেন? ছাড়েন নাই। সিয়াম ছেড়ে দিয়েছিলেন? ছাড়েন নাই। কেন? ইবাদত করে যদি কিছু পাওয়া গেলে ইবাদত করি, না পাওয়া গেলে যদি ছেড়ে দেই, তাহলে নামাজ তো ছাড়ি নাই, হজও তো ছাড়ি না, আমরা তো সিয়ামও ছাড়ি নাই, যাকাতও তো ছাড়ি নাই, ইবাদত তো করে যাচ্ছি, কিন্তু কিছু পাচ্ছেন না। দোয়া করার ক্ষেত্রে কেন আপনার এমন মেন্টালিটি যে পেলেই দোয়া করব, না পেলে করব না? বরং দোয়াটাও নামাজের মতো একটা ইবাদত, দোয়াটাও কোরআন পড়ার মতো একটা ইবাদত, দোয়াটাও সিয়াম রাখার মতো একটা ইবাদত। বরং দোয়াকে বলা হয়েছে, দোয়া হলো ইবাদতের মূল। যদিও হাদিস সহিহ নয়, কিন্তু সহিহ হাদিস কোনটা? রাসূল বলেছে আদ-দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। আদ-দোয়া হুয়াল ইবাদা, দোয়াটা পৃথকভাবে একটা ইবাদত। মানে আপনি 2 রাকাত সালাত পড়তেছেন, আপনি যেমন ইবাদতে লিপ্ত, কোন একজন ব্যক্তি বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে, সেও একটা ইবাদতে লিপ্ত। এবার বোঝেন কথাটা? তার মানে দোয়া করার ক্ষেত্রে আপনার অন্তর ঝুঁকাতে হলে আপনাকে এটা মাথায় রাখতে হবে, দোয়া করাটাই আমার ইবাদত, আমি পাই বা না পাই। আমার বন্দেগীটা হলেই আল্লাহর কাছে চাওয়া, এটা আমার বন্দেগী, আমি পেশ করে দিলাম। এখন আল্লাহ দিবে কি দেবেন এটা আল্লাহর ইচ্ছে। তাহলে দোয়ার প্রতি আপনার অনীহা কখনই আসবে না। ইনশাআল্লাহ আপনি পেলেও দোয়া করবেন, না পেলেও দোয়া করবেন। দোয়াটাকে আপনাকে যেমনটা বলেছি নামাজের মতো করে নিতে হবে, সিয়ামের মতো করে নিতে হবে। অন্যান্য যে ইবাদতগুলো আপনি যেভাবে কন্টিনিউ করে যাচ্ছেন, দোয়াটাকেও ওই রকমের ইবাদত হিসেবে আপনাকে করে যেতে হবে, আপনি পান বা না পান। বরং আমি আপনাকে দেখাতে পারি অন্যান্য ইবাদত মিসিং হয়, কবুল হইলে হইল, না হইলে নাই। কবুল হইলে নাকি না হইলে কিন্তু কোনো নেকি পাবেন না, ইবাদতের একটা গুরুত্ব। কিন্তু দোয়া এমন একটা ব্যাপার, হারাম খোরদেরও উচিত দোয়া করা, হারাম খোরদের। যদিও হারাম খোরদের দোয়া কবুল হবে না আল্লাহ বলেছেন, কিন্তু দোয়ার 3টা রূপ, এটা আমরা একটু পরে বলবো। নামাজের 3টা রূপ না, নামাজের 2টা রূপ। হয় কবুল হলো নেকি, না কবুল হইলে আপনার মিস। আর ফরজ নামাজ যদি কবুল না হয় তাহলে শাস্তি পাবেন, কারণ ফরজ নামাজ কবুল না হওয়ার পেছনে কিছু কারণ তো অবশ্যই আছে, তাই না? যে কারণগুলো হয়তো আপনার ওযু ঠিক মতো করেন নাই, হয়তো বা নামাজ পড়তেছেন ওয়াক্ত ছেড়ে দিয়ে, নামাজ পড়তেছেন হয়তো বিনা কারণে জামাত ছেড়ে দিচ্ছেন, এই জন্য কবুল হচ্ছে না। তো ওই কারণগুলো শাস্তি পাওয়ার যোগ্য। আর নফল নামাজ হলে পড়লে নেকি, না পড়লে নেকি নাই, হইলে নেকি, কবুল না হইলে পাপ নাই, নফল নামাজের হুকুম এটা। কিন্তু দোয়া এটা এমন একটা ব্যাপার, এটা 3টা রূপ বলছে, দোয়া কবুল যোগ্য, কবুল হয়ই হয়। মানে হয় আপনি যেটা চাচ্ছেন সেই ক্ষেত্রে কবুল হলো না, কিন্তু এই দোয়া আপনাকে বিপদ থেকে বাঁচাবে, যেটা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। আপনি দোয়া করেছেন আল্লাহর কাছে, সন্তান চাচ্ছেন, চাকরি চাচ্ছেন, কিন্তু হচ্ছে না কবুল। কিন্তু অপর দিকে আপনার বড় ক্যান্সার হওয়া থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে, আপনার স্ত্রী মরে যাওয়া থেকে বেঁচে গেছে, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনার কবল থেকে আপনি বেঁচে গেছেন শুধু আপনার দোয়ার কারণে। এটা আমরা অনেকে জানি না বা মাথায় রাখি না। আর যদি এটাও না হয়, তারপর আপনি বিপদে পতিত হয়েছেন, তাহলে জেনে নেন আপনার দোয়া মিস হয় নাই, বরং আল্লাহ আপনার দোয়া রিজার্ভ করে রেখে দিয়েছেন। যেটা দুনিয়ার বালা মুসিবতের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার তো করেন নাই, কিন্তু আল্লাহ এটাকে রিজার্ভ করে দিয়েছে বড় মুসিবত জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। এই জন্য দোয়া কোনদিন মিস হয় না। নামাজ মিস হতে পারে, সিয়াম অনেকের মিস হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভাষা রয়েছে, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। কত সায়েম ব্যক্তি আছে, সিয়াম রেখেছে, খিদার কষ্ট ছাড়া কিছুই পায় নাই। কিন্তু দোয়াকারী এমন নয়, দোয়াকারীর ক্ষেত্রে বলা হয়েছে 3টার যে কোনো একটা হবেই হবে। আসুন, যেহেতু বলে দিয়েছি হাদিসটাকে এখানে উল্লেখ করে দিই, যেহেতু আমাদের শেষ পর্যন্ত যাওয়ার হয়তো সময় হবে না।
দোয়ার ক্ষমতা যে কি বলেছিলাম, যেটা আমাদেরকে জানতে হবে। দোয়ার ক্ষমতা সম্পর্কে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। আল্লাহ যে তাকদীর নির্ধারণ করে রেখেছেন সেটা কোনোদিন পরিবর্তন হয় না। যদি কোনো কিছু আল্লাহর লিখিত তাকদীরকে পরিবর্তন ঘটান, তাহলে সেটা হচ্ছে দোয়া। তার মানে দোয়ায় তাকদীর পর্যন্ত পরিবর্তন ঘটানো হয়। এটা কিভাবে হয়? তার মানে আল্লাহ যেটা ফয়সালা করে দিয়েছেন, এটাকে আবার মুছে নতুন করে আল্লাহ লেখে না, নতুন করে লেখে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীরের মধ্যে এমন ভাবে সেটআপ করে দিয়েছে, যে জায়গাগুলো আমরা অনেক সময় ছাত্রদের পরীক্ষা নিয়ে শূন্যস্থান পূরণ করো, তাই না? কিছু লেখি, তোমাদের রব দেশ, এখানে আপনি সঠিকটা বসাইবেন, তাই না? আমাদের রব আল্লাহ, বা তোমাদের রব কে, এরকম ওই খালি জায়গাটা ফাঁকা থাকে। কোরআন হাদিসকে যদি সূক্ষ্মভাবে পড়া হয়, তাহলে দেখা যাবে যে আল্লাহ তাকদীরের মধ্যে ঠিক ওইভাবে লিখে রেখেছেন। আপনি যদি দোয়া করেন তাহলে আপনাকে এটা দেওয়া হবে, দোয়া না করা হলে দেওয়া হবে না। ওটা তাকদীরে লেখা আছে। জাকারিয়া আলাইহিস সালামকে যে আল্লাহ 70, 80, 90, 100 বছর পরে সন্তান দেবেন, এটা তো লিখিতে ছিল না? ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেট থেকে আল্লাহ যে বের করবেন, আল্লাহ তো এটা জানেন না? কিন্তু আল্লাহ কি বলেছিলেন কোরআনে জানেন? যদি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আমার তাসবিহ পাঠ না করত, আমি তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। এটা আল্লাহ বলেছেন। তার মানে তার দোয়া কিন্তু তাকে মাছের পেট থেকে বের করেছে। তার তাকদীরে লেখা ছিল যে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকবেন, অক্ষত অবস্থায় শাস্তি পেতে থাকবেন। কিন্তু দোয়া করলে মুক্ত করে দেওয়া হবে। তিনি দোয়া করেছেন, আল্লাহ তাকে বের করে দিয়েছেন। তাকদীরটা আমরা বলতে পারি যে ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে, কারণ আল্লাহ নিজে বলেছেন, যদি সে আমার তাসবিহ পাঠ না করতো, তাহলে আমি তাকে মাছের পেটে রেখে দিতাম, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। তার মানে দোয়া তার পরিবর্তন ঘটে। জাকারিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করতেই যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সময় তাকে সন্তান দিলেন। তার মানে দোয়াতে তাকদীরের মধ্যে এই পরিবর্তনটা ঘটানো হয়, যেটা আল্লাহ নিজে বলেছেন আমি তাকদীরকে ফয়সালা করে রেখেছি। সে আল্লাহ নিজে যখন বলেছেন তুমি দোয়া করো, তার মানে তোমার জন্য অপশন রাখা হয়েছে, তুমি দোয়া করলে সে শূন্যস্থানগুলোকে পুরা করা হবে। আর এটা ওটাকে ওইভাবে রেখে দেওয়া হয়েছে। নাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন না। রাসূল কি বলেছেন? লা ইয়ারুদ্দু আল কাদা ইল্লা দুআ। তাকদীরকে রোধ করতে পারেন একমাত্র দোয়া ছাড়া। তার মানে দোয়া করলেও আপনার তাকদীরে পরিবর্তন আসতে পারে। আপনার সন্তান নাই, হচ্ছে না, তাকদীরে গিরা লেগে গেছে, দোয়া করলে সেটা পরিবর্তন হতে পারে। আপনার চাকরি হচ্ছে না, জীবনে অশান্তি, দোয়ার মাধ্যমে সেটা দূর হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি দোয়া করো। এই হাদিসটি উল্লেখ করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, 2139 পেয়ে যাবেন। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। এবং এই হাদিসের মধ্যে এতটা শব্দ রয়েছে, আপনার রিজিকে বা ওয়ালা ইয়াজিদু ফিল উমর, আপনার বয়স বাড়বে না একমাত্র বীর, ভালো কাজ ছাড়া। তার মানে মানুষ যদি মন্দ কাজ করে তার বয়স কমতে থাকে, আর মানুষ যদি ভালো কাজ করে তার বয়স বাড়তে থাকে। এটারই বা ব্যাখ্যা কি? বয়স তো 60-70 লেখা আছে, তাই না? বরং 60 বছর যার আমলনামা লেখা আছে, 60 বছর সে বাঁচবে। সে যদি ভালো কাজ করে, আল্লাহ তাকে 60 বছর এমন ভাবে বাঁচাবেন, বাঁচার মতো বাঁচবে, যেটা সে অন্য ব্যক্তি 120 বছর বাঁচলেও তার লাইফে এমন কিছু করতে পারবে না, এমন কিছু খেতে পারবে না, এমন ভাবে তার দেহ ঠিক থাকবে না যেটা 120 বছর পেলেও। কিন্তু 60 বছরের মধ্যে আপনি ওই কিছু ভোগ করতে পারবেন, এত কিছুর মালিক হয়ে যেতে পারবেন, যেটা আপনার পর্যন্ত অনেকে বুঝতে পারবেন। এটার একটা ব্যাখ্যা হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো কাজ করলে উমর বৃদ্ধি পায়, মানে আপনার বয়স যেটা, এটা বরকত হবে ভালো কাজের মাধ্যমে, আর দোয়ার মাধ্যমে তাকদীরে পরিবর্তন আসে। এজন্য আমাদেরকে দোয়া করা উচিত। তৃতীয় অজ্ঞতাটা যেতে দূর করবো আমরা, যেটা বলেছিলাম, যে হাদিসটা বলার জন্য এখানে এসেছিলাম, যে আমরা দোয়া তো করি কিন্তু কবুল হয় না, এই জন্য অনেকে দোয়া করেন না। আমরা বলেছিলাম এটা আমাদের একটা অজ্ঞতা, এটা দূর হয়ে যাবে এই হাদিসটা আপনার জানা থাকলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু সাঈদ তিনি বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন। কোন মুসলিম এমন নাই যে আল্লাহর কাছে কোন একটা দোয়া করলো, মানে কোন মুসলিম, এখানে দেখেন আল্লাহর কোন ওলি, হুজুর, বুজুর্গ বলা হয় নাই, কোন একজন সাধারণ মুসলিম এমন নাই যে আল্লাহর কাছে কোন একটা দোয়া করেছে। মা মিন মুসলিমিন ইয়াদউ দাওয়াতিন, একটা দোয়া করেছে আর তার দোয়ার কোনো প্রতিফল হবে না, এটা হতে পারে না। বলা হয়েছে বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন, যে দোয়ার মধ্যে কোনো পাপ ছিল না,
মানে কোনো পাপের দোয়া সে করে নাই, লাইসা ফিহি ইসমুন, কোনো পাপের দোয়া করে নাই, ওয়ালা কাতিআতু রাহমি, এবং কোনো সম্পর্ক ছেদের দোয়াও ছিল না, যে সে আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ ওর মুখ যেন আমি না দেখতে পারি, আল্লাহ ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওকে আমার সাথে আমার সামনে আসতে দিও না, বা আমার সাথে ওর সাথে যেন মিল না হয়, এই ধরনের কোনো দোয়া, যে আল্লাহ ওকে তুমি দূর করে দাও। অনেকে আমরা বলি না যে ও হালাক হোক, ধ্বংস হোক। রক্তের সম্পর্ক ছিন্ন হওয়া আর কোনো পাপের দোয়া যদি না হয়, সাধারণ যেই কোনো জায়েজ দোয়া যদি হয়, তাহলে তার এই দোয়ার সাথে কি আচরণ হয়? ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাস, তাহলে আল্লাহ তাকে তিনটার যেই কোনো একটা রূপে তার দোয়া কবুল করে থাকেন। মানে দোয়াটা যদি জায়েজ দোয়া হয়, তাহলে এই জায়েজ দোয়াটা আপনার যে কোনো তিনটা রূপ নেবে, তিনটা রূপের যে কোনো একটা রূপে আপনার উপরে প্রতিফলিত হবে, তিনটার যে কোনো একটা। সেটা কি? ইম্মা আন তুআজ্জালু লাহু দাওয়াতাহু, হতে পারে প্রথম রূপ যেটা আপনি চাচ্ছেন যে আল্লাহ তুমি এটা দাও, তৎক্ষণাৎ আপনি পেয়ে যাবেন, যেটা চাচ্ছেন সেটা আল্লাহ আপনাকে দিয়ে দিবে। যেটা যারা পেয়ে যায় তারা তো অনেকে মনে করে যে আমার দোয়া কবুল হয়, কিন্তু যারা পায় না তারা এখানে ক্ষান্ত থাকে, কিন্তু পরের অংশ পর্যন্ত তাদের যাওয়া উচিত। সেটা কি? যদি তার দোয়া তৎক্ষণাৎ কবুল না হয়, সে যেটা চাচ্ছে এটা যদি আল্লাহ তাকে না দেয়, তবে তাকে জানতে হবে আল্লাহ কি করেছেন তার এই দোয়াকে। দ্বিতীয়টা, ওয়া ইম্মা আইয়াদাখিরাহা লাহু ফিল আখিরাহ, হতে পারে আল্লাহ তার জন্য এটাকে রিজার্ভ করে রেখে দিবেন কিয়ামতের জন্য, এটা আপনাকে নিতে হবে। রাসূল কি বলেছেন? সেই দোয়াটা হয় তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে, যেটা চাচ্ছেন সেটা আপনি পেয়ে যাবেন, অথবা যদি আল্লাহ এটা না দেয় তাহলে আপনি জেনে নেন আল্লাহ আপনার এই দোয়াটাকে কিয়ামতের দিনের জন্য রিজার্ভ করে রেখে দিবেন। এটা আল্লাহ মানে নষ্ট করবেন না। আল্লাহ কি করবেন? ওয়া ইম্মা আইয়াদাখিরাহা লাহু ফিল আখিরাহ বা ফিল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের জন্য আপনার এই দোয়াটাকে আল্লাহ রিজার্ভ করে সংরক্ষণ করে রেখে দেবেন। আর না হয় ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, তার মানে যেই পরিমাণ দোয়া সে আল্লাহর কাছে করেছিল, যতটা বেনিফিট সে পাওয়ার হক রাখে, আল্লাহ তাকে তা দেয়নি, ওই সমপরিমাণ অনিষ্ট থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিলেন। ওই বিপদ আপনার আসতে পারবে না। ওই আপনার এই দোয়ার করার কারণে এই বিপদটাকে আল্লাহ দূরে ঠেলে দেবেন, আটকিয়ে দেন। তাহলে এই দুইটা জিনিস আমাদের মাথায় থাকে না কেন? আমরা শুধু প্রথমটাই চাচ্ছি, যেটা চাচ্ছেন যে আল্লাহ এটা কবুল হইল না কেন, এটাই কবুল হোক, কিন্তু এর চাইতেও কিন্তু ইম্পর্টেন্ট ওই দুইটা, যে বিপদটা আসতে আছিল আল্লাহ যদি ঠেকিয়ে দেয়, অথবা আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যদি রেখে দেয়, তাহলে ওটা বেশি উপকারী ছিল না আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা সেখানে উল্লেখ করা হয়েছে। কালু ইযান নুকসিরু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা তো আল্লাহর কাছে অধিক মানের দোয়া করব। তাহলে যদি এমনটাই হয় যে কবুল না হলে বিপদ থেকে যাবে, আর না হলে আল্লাহ রিজার্ভ করে রেখে দেবে, তাহলে তো আমরা তো দোয়া করতেই থাকবো। সাহাবী বলতেছে আমরা কেন এমন মেন্টালিটির হই না? এটা জানার পরে যে তাহলে আমি তো দোয়ার একদম সয়লাভ বসাই দেব, এমনটা হওয়া উচিত। তাহলে আমি তো দিন রাত দোয়ার মধ্যে ডুবে থাকবো, এটাই হওয়া উচিত। রাসূল কি বলেছেন জানেন? আল্লাহু আকসার, আল্লাহ তোমাকে তার চাইতে বেশি দিতে সক্ষম। তার মানে কত দোয়া করবা তুমি করো, আল্লাহ তোমাকে তার চাইতেও বেশি দিতে সক্ষম। মুসনাদে আহমদে হাদিসটা রয়েছে 11,133 এবং দুআউল তাবারানি 35 নম্বর এবং সাহিহ তারগিব তারহিবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী 1633 এনেছেন। এইভাবে দোয়া সংক্রান্ত আরো অনেক কথা আছে, আমরা শুধু আপনাকে এই মেসেজটা দিতে চাচ্ছি। দেখেন, দোয়া হচ্ছে ইবাদত। আপনি দুনিয়াতে পেলেই শুধু দোয়া করবেন তা নয়, বরং এর পেছনে অনেক বড় হাকিকত লুকিয়ে আছে। আপনি ক্ষান্ত হবেন না, আপনি দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন। আপনি যেটা পেয়েছেন এর চাইতে আল্লাহ উত্তমটা কিছু দিতে সক্ষম। আপনি ভরসা রাখেন, আশা রাখেন। দোয়া করার আদব সম্পর্কে শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে দোয়া করবেন একিনের সাথে। দোয়া করতে হবে কিসের সাথে? একিনের সাথে, বিশ্বাসের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা আমি এখানে হয়তো নোট করিনি। রাসূল বলেছেন যে তোমরা দোয়া করতে থাকো একিনের সাথে, আল্লাহ দোয়া কবুল করে না। লা ইউস্তাজিবু লিদুআইন মিন কলবিন গাফিলিন লাহিন, এই শব্দটা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে না। মিন কলবিন গাফিলিন লাহিন, লা ইয়াদউ মিন আদ-দুআই মিন কলবিন গাফিলিন লাহিন, যেই ব্যক্তির অন্তর গাফেল এবং লাহিন মানে হচ্ছে উদাসীন। আল্লাহ আমাদের মসজিদের ইমাম সাহেবগুলা
বাংলার জমিনের যতগুলো মসজিদের ইমাম সাহেব আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে গাফেল এবং লাহিন। গাফেল লাহিন কি জানেন? সে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, বিহামদিকা রাব্বিকা কি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সে কি করেছে নিজেও জানে না, আপনিও জানেন। এটা হচ্ছে কালবিন গাফিলিন লাহিন, এটা হচ্ছে উদাসীন গাফেল অন্তর। যে আল্লাহর কাছে এই মুহূর্তে এ নিজেই বলতেছে ফরজ সালাতের পরে ইবাদত কবুল হয়, ও কি দোয়া করলো? ও শুধু বলেছে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কোনো দোয়াই করে নাই, কোনো দোয়াই করে নাই। যদি আপনার একিন থাকে যখন বৃষ্টি হচ্ছে আর এখন দোয়া করলে দোয়া কবুল হবে, তাহলে আপনি কি এইভাবে দোয়া করবেন? আসুন আমি আপনাকে দেখাই যে দোয়া আপনাকে কিভাবে করতে হবে। ছোট্ট একটা নোক্তা বলে দিই, যেহেতু আমাকে 10 মিনিটের কথা বলেছিল না, কিন্তু কথায় দেখেন কথা চলে আসে। মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জাকারিয়া আলাইহিস সালাম গিয়েছেন, দেখলেন অজাদা ইনদাহা রিজকা, তার কাছে রিজিক। এই সময় এমন জিনিস তার কাছে হওয়ার কথা ছিল না। বলছেন আন্না লাকি হাজা, এটা তুমি কোত্থেকে পেলে? কালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বলেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। জাকারিয়া আলাইহিস সালামের বিবেক দেখেন, বিচক্ষণতা কি জিনিস। যখন বলেছে হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এখন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চায় বেহিসাব রিজিক দিয়ে থাকেন, এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন জাকারিয়া আলাইহিস সালাম বিন্দু মাত্র দেরি করে নাই। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া আলাইহিস সালাম তৎক্ষণাৎ তার আল্লাহকে ডেকে নিল। তৎক্ষণাৎ নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহকে ডাকতে শুরু করলো যে আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দান করো। আল্লাহ কি বলেছেন জানেন? তৎক্ষণাৎ ফেরেশতা এসে বলতেছে যে অবাশশিরুকা, তোমাকে একটা সংবাদ দেওয়া হচ্ছে যে আল্লাহ তোমাকে একটা সন্তান দিবেন, ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ তাকে সেই সংবাদটা এমন সময় দিয়েছেন ওহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, যখন তিনি মেহরাবে নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। তার মানে নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য। আর শব্দটাকে হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ, ওই জায়গাতে দাঁড়িয়েই জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে ডেকে নিলেন। তার মানে কি? বিবেকবানরা বুঝে যে দোয়া কখন কিভাবে কবুল হয় আর তখন করলে কিভাবে করতে হয়, তিনি সেটা দেখিয়ে দিয়েছেন। সাথে সাথে নামাজে দাঁড়িয়ে দিয়েছেন, আল্লাহর কাছে সন্তান চাইতে লাগলেন, আল্লাহ নামাজের মাধ্যমে তার সন্তানের সংবাদ দিয়ে দিলেন। আর আমাদেরকে জানানো হয়েছে নামাজের পরে দোয়া কবুল হয়, আর এই বলতেছে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ না, এটা উদাসীনের দোয়া। এই জন্য আমাদেরকে দোয়া হাকিকত সম্পর্কে জানতে হবে। আপনি যখনই দোয়া করবেন একেবারে অন্তর থেকে আল্লাহর কাছ থেকে পাবেনই পাবেন। মানে আল্লাহ যদি না দেয়, আর কেউ দেওয়ার ক্ষমতা রাখে না, এটা মাথায় রেখে দোয়া করবেন। আর আল্লাহ যদি না দেয়, তাহলে আপনি বললেন না আল্লাহ তুমি যদি না দাও তোমার ইচ্ছা, এটা বলবেন না। আপনি শুধু দোয়া করে রেখে দেন, ফয়সালাটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ হয় আপনাকে এটা দেবে, তাহলে এর চেয়ে বেটার দেবে, অথবা বিপদ থেকে মুক্ত করবে। আর তিনটাই যদি না হয়, দুইটাই, আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ এই দোয়া আপনার জন্য রিজার্ভ হয়ে যাচ্ছে, যেটা জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাবে।